আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আর নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এখন বাজে 8:20। তো এখন যাচ্ছি ওই যে হসপিটালে। তো আমার ডেট ছিল 1 সপ্তাহ পরে যাওয়ার। তো যাওয়া হয় না, তো সেই জায়গায় যেতেছি 1 মাস পরে, 4 সপ্তাহ পরে যেতেছি। তো দেখি আজকে অনেকগুলো রিপোর্ট মানে পরীক্ষা টেস্ট দিচ্ছে ডাক্তারে করানোর জন্য, যাই দেখি রিপোর্টে কী আসে। তো চলেন দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা, কে স্কিপ করবেন না, আশা করি ভালোই লাগবে। তো কী করি না করি, টুকটাক কেনাকাটা আছে, যাই মার্কেট মানে একটু কেনাকাটা করে নিয়ে আসি, ডাক্তার দেখা নিয়ে আসি, ডাক্তার কী বলে চলেন দেখতে থাকেন। আর সুন্দর একটা জায়গা থেকে ভিডিওটা শুরু করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। তো চলেন আমার সাথে চলেন, দেখতে থাকেন কী করি, কই যাই না করি। কিন্তু বিশেষ কথা মানুষের সামনে হচ্ছে আমি কথা বলতে পারি না, আমার লজ্জা লাগে, মানে আনইজি ফিল লাগে। তো অনেক সময় ক্যামেরাবন্দি করতে পারি, অনেক সময় করতে পারি না। এখানে রোদ আস্তে আস্তে গাছের শ্যামা ছিল। তো আমার ভাইস্তা আর ভাগ নিয়ে যাওয়ার জন্য অনেক কান্না করতেছে, আমার ভাই নিয়ে যাবো। তো আমার ভাইস্তারা নাকি ওই লয়ে যাবো কইতেছে। তো দেখি কী হয়, ওরে নিয়ে গেলে তো অনেক জ্বালা, ওইটা করে মানে বাচ্চা মানুষ তো বুঝে না কিছু না, অনেক জ্বালায়। তো আমার ভাইস্তা তো ওই দুষ্ট বেশি, আপনার বড় মানুষ দেখেন ওই যে আস্তে আস্তে ওরে নিয়ে আসে, আমার ভাই বাইস্তারে নিয়ে আসে, আমার ভাগ নিয়ে আসে পৌঁছতে পারলে আইসক্রিম নিয়ম। তো চলেন দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা, কি স্কিপ করবেন না, আশা করি ভালোই লাগে। তো এখন গাড়িতে উঠবো, দেখতে থাকেন, চলুন টাটা। যাইতেছি আমার ভাই ভাইস্তা আর আমি। তো যাওয়ার জন্য অনেক কান্না করতেছিল, আমার বাগনি তো নেওয়া হয় না। তো এই জিনিসটা মানে এই টাইমে অনেক খারাপ, আমার কোনো সময় ডাক্তারের কাছে যাইতে ভালো লাগে না। তো যাওয়াই লাগবে, কিছু করার নাই। অনেক দিন যাবত আমার সাইডে ব্যথা করতেছিল, তার জন্য মানে পরীক্ষাটা করা অনেক জরুরি ছিল, কি হয়েছে না হয়েছে জানার জন্য। তো ডক্টর আমাকে কি বলছে না বলছে অবশ্যই নেক্সট ভিডিওতে দেখতে পাবেন আপনারা। তো এই জায়গাটা খুব সুন্দর লাগে আমার কাছে যাইতে। আর ডাক্তারের কাছে যাওয়া মানে বোরিং টাইম, মানে রিপোর্ট আসতে অনেক টাইম লাগে। তো ভিডিওটা কেমন হয়েছে দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা আশা করি ভালো লাগে। এবারের মতন আবার চলে গেলাম সেই ব্রিজের উপরে, এত সুন্দর ভিউ। আর এখানে এত জ্যাম ছিল আজকে, তার জন্য অনেকক্ষণ এই জায়গায় থাকা লাগছে। ওই যেখানে বেকু দিয়া বালু উঠাইতেছে, ওইখানে আমরা স্কুল না মাদ্রাসা বানাইব। খুব সুন্দর ভিউটা, তাই ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে রাখি, খুব ভালো লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। চলে আসলাম হসপিটালে, এখন তো কোনো মানুষ নেই, এর উপর দেখবেন এত ভিড়, কোথায় থেকে আসে এত মানুষ জানি না, অনেক ভিড় থাকে, বোরিং লাগে, এত টাইম বসে থাকা ভালো লাগে না। তো এখন রক্ত দিতে যাবো, দেখতে থাকেন। যে এখানে আমরা রক্ত নিব, খালি পেটে রক্ত নেই এখানে, হসপিটালের এখানে এরকম আছে, তাই এখানে রক্ত নিব বেলা। খালি পেটে রক্ত দেওয়া শেষ, এখন সকালে নাস্তা করতে আসলাম। নাস্তা খাওয়ার পরে 2 ঘন্টা পরে আবারও রক্ত নিব। তো ডক্টর কি বললো, রিপোর্ট দেখে কি বলছে দেখতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হইব, দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো এখানে তুন্দুলুটি নেওয়া হয়েছে, তুন্দুলুটি আর ভাজি ডাল, তো খাইতেছিলাম। তো মোটামুটি ভালো লাগছে, সেরকম মজা লাগে না। আমি একটা রুটি খাইছি, আর একটা আমার ভাইরা দিয়ে দিচ্ছে, আমার ভাই আর আমি, আমার ভাইস্তা ছিল এখানে। তো দুজনে মিলে নাস্তা করতেছিলাম। নাস্তা করার পরে 2 ঘন্টা পরে আবার রক্ত দেওয়া লাগবে। 2 ঘন্টা বসে থাকা মানে বোরিং লাগে, এত বোরিং ভালো লাগে না, মানে টাইমেই কাটে না, এত মানুষ, মানে মানুষ তো অনেক থাকে না। তাই নাস্তা করতেছি আমার ভাই আর আমি। তো করার পরে আর ক্যামেরা ক্যাপচার করে নেই কিছু। তারপরে তো দুপুরের খাবার মানে দেখানো হয়ে গেছে, প্রায় 1টা বাজে। ওই টাইমে আমার ডাক্তার দেখানো হয়েছে। ডাক্তার কি বলল কি না বলল সম্পূর্ণ ভিডিও দেখবেন, এই মানে দেখতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হইব, কি বলছে না বলছে। তো খাবারের জন্য তেহারি খাইছি, তো দুপুরে অনেক ক্ষুধা লাগছে। তো সকালে কিছু খাইয়া দেন, এটা নুরুটি খাওয়া হয়েছিল। আর দুপুরে আসার সময় আমার ভাইস্তা অনেক কান্না করতেছিল। যাই হোক, বাচ্চারা থাকলে যা হয়। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ডাক্তার আমাকে কি বলছে জানতে হলে নেক্সট ভিডিও দেখতে হইব। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।